প্রত্যেক দিন সন্ধ্যা হইলে কী খাইম মাথা নষ্ট। তো দিদিছে এর মধ্যে নুন, দিদিছে হলো 2 টেবিল চামচ চিনি, এক চামচ দিছে হলো ইস্ট, দিছে হলো 2 টেবিল চামচ দুধের গুঁড়া দিয়ে ভালো করে লাড়াচাড়া করি দিয়ে দিম হলো কুসুম কুসুম গরম হানি দিম দিয়ে বালা করি খামিরটা মানে ডোটা বালা করি মাখাই জোখাই লই দিয়ে দিম হলো সয়াবিন তেল দিয়ে এটারে ভালো করি ময়ান দিই বালা করি মাখি এটারে সুন্দর করে ডাকি রাখি দিম। তো এটার মধ্যে হালকা কিনে তেল মাখি দিই রাখি দিম যে হুজন্ত এটা হুলি উড়ে এই হুজন্ত এটারে চুলার কিনারে গরম জায়গায় রাখি দিছি। তো আর কাইটা কিন্তু ওই গেছে হুলি উঠছে সুন্দর আর এটারে আস্তে আস্তে করে এখানে বাড়ি দিয়ে দিই এটার ভিতরে একটা হাওয়া জমে হাওয়াটা বাইরে যাবে। তো ছোটো ছোটো লেচি কাটি লইছি লই আনি কিন্তু ছোটো ছোটো করে রুটি বানাই লইম চাইলে হাত দিয়ে করে লন যায় আবার চাইলে বেলুন দিয়ে ছোটো ছোটো আকারে করে লন যাতে এই দিদি বেলি মনে করেন কতক্ষণ রেস্টও রাখি দিছি তাইলে রুটিটা ভালো ফুলে। তো এই রুটিটারে আপনারা ইচ্ছা করলে গরুর মাংস দিই মুরগির মাংস দিই অথবা এই ডিম বোনা ডিমের কারি এগুলা দিই মানে এটা খাইতে অনেক স্বাদ। তাই না সৌগা রুটি হয়েছে সৌগা রুটির অনেক বাজি লইম। তো ইয়ার মধ্যে রুটি কিন্তু তারা দিয়ে দিছে তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টাই হালটাই কিন্তু তারা বাজি লইম আর বাইশ দিয়ে যে কী যে ভালো লাগছে গো আমার আপুরা ভাইয়ারা। তো এই কিন্তু তারা চাপি দিই যেমন কাঁচা নৌতা তো কাঁচা তো থায় নাই ভিতরে একদম ফুলকো ভিতরে হয়েছে উপরেও এটা সুন্দর করে ফুলছে আর কালারটা এত সুন্দর হয়েছে। তো এরকম করে আমি বেগুনটা রুটিরে বাজি উড়াই হালাই আর বাইজতে অনেক ভালো লাগছে। তো এটাও কিন্তু ভাজা হয়ে গেছে হিয়ার হরে দিয়ে আরও মানে আরও যে আছে হি কিন্তু আরও সুন্দর করে বাজি উড়ে হালাইছে। আর এই রুটিটা চা দিয়ে খাইতে অনেক বেশি স্বাদ তাই কিন্তু আজকে চা দিয়ে খাইম এই ফুলকো এই পিজা রুটিটা অনেক